झूठे नैना बोले साची बतिया। আশা কখনো অতীত হতে পারে না, আশার প্রতি ভালোবাসাও অতীত হবে না। আশা থাকবে, ভালোবাসাও থাকবে চিরদিন। মুম্বাইয়ের লোয়ার প্যারেলের অভিজাত আবাসন কাঁচা গ্রান্তে থেকে সোমবার বিকেলে শেষবারের মতো বেরোলেন আশা ভোঁসলে। ফুলে ফুলে সাজানো গাড়িটার চাকা গড়ালো ধীরে। গাড়ির সামনে পিছনে তার অসংখ্য অনুরাগীর ভিড়। পরিবার পরিজন, ফিল্ম ইন্ডাস্ট্রির বহু তারকারাও মিশে রইলেন সেই ভিড়ে। শেষ যাত্রাতেও তাঁর গানের কথাই যেন রূপক হয়ে কানে বেজে উঠল, আসবো আরেক দিন, আজ চাই। আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে ভিড় উপচে পড়েছিল তাঁর বাড়িতে। চোখের জল ধরে রাখতে পারেননি সচিন তেন্ডুলকর। যে হাতে রাখি বাঁধেন আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে, মোহাম্মদ সিরাজের সেই হাতেই শোকের সময় সান্ত্বনা খুঁজেছেন তিনি। আমির খান, ভিকি কৌশল, রণবীর সিং, অনুপ জলোটা, পদ্মিনী কোলাপুরী, সুভাষ ঘাই, বিবেক ওবেরয়, শান, সুদেশ ভোঁসলের মতো তারকারা ছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস সহ বহু রাজনৈতিক নেতাও হাজির হন আশা ভোঁসলের শেষকৃত্যে। তবে তারকাদের ভিড়ে এদিন রোশনাই ছিল না। ভারতীয় সিনেমাকে দশকের পর দশক ধরে যিনি নিজের কণ্ঠ দিয়ে আগলে রেখেছিলেন, তাকে হারানোর কষ্টটা ধরা পড়েছে সবার চোখে। রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকায় মুড়ে শিবাজি পার্কে নিয়ে যাওয়া হয় তাঁর দেহ। রাস্তা জুড়ে হাজার হাজার কণ্ঠ একসঙ্গে বলে ওঠে, আশা তাই অমর রহে। দিদি লতা মঙ্গেশকরের শেষকৃত্য যেখানে হয়েছিল, সেখানেই আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি তার গানের মধ্যে দিয়েই চিরদিন হৃদয় ছুঁয়ে থাকবেন। আনন্দে, উৎসবে, ভালোবাসায়, বিরহে, যন্ত্রণায় তাঁর গানেই আশ্রয় খুঁজবেন অনুরাগীরা। এবিপি আনন্দ। মালদার মোথাবাড়িতে বিচারকদের ওপরে হামলার ঘটনায় এখনো অবধি ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে তৃণমূল আইএসএফ সমর্থক রয়েছে কংগ্রেসের নেতাও। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করেছে এনআইএ। রবিবার আইএসএফ নেতার পর এবার মোথাবাড়ি কাণ্ডে কংগ্রেসের 2 নেতাকে গ্রেফতার করেছে তারা। সোমবার এনআইএর হাতে গ্রেফতার 3 জনকে আদালতে পেশ করা হলে ধৃত কংগ্রেস নেতা শাহাদাত হোসেন দাবি করেন তিনি কিছু করেননি। তার কাছে রাত 12টা নাগাদ ফোন আসে, তখনই তিনি শোনেন বিচারকদের ওপরে হামলা করা হয়েছে। তিনি বিডিও অফিসের কর্মীদের উদ্ধার করতে যান। আর এক কংগ্রেস নেতা আসিফ শেখ দাবি করেন মোথাবাড়ি কাণ্ডের দিন তিনি সেখানে ছিলেনই না। আইএসএফ নেতা গোলাম রব্বানির দাবি তিনি 1 এপ্রিল ঘটনার দিন দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত ঘটনাস্থলে থাকলেও পরে বাড়ি চলে যান। সব দিক খতিয়ে দেখে 3 জনকেই 18 এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে নির্দেশ দেওয়া হয়। ভিডিও ফুটেজ দেখে চিহ্নিতদেরকে গ্রেফতার করুন। আপনারা এদেরকে বলুন এরা রাষ্ট্রবিরোধী। আপনারা দেখবেন এরা রাষ্ট্রবিরোধী কাজ করেছে। রবিবারই 11 ঘন্টা ধরে মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী শায়েম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। বিজেপি এবং তৃণমূল টাকার এই পিঠ ওই পিঠ এবং আরএসএস একটা সংগঠন দ্বারা পরিচালিত। কেন্দ্রীয় যতগুলো এজেন্সি সবগুলোকে পরিচালনা করে বিজেপি। কিন্তু কালকে আমার কোনো না কোনো জায়গাতে ফিল হয়েছে কি টোটালটা চক্রান্ত এই তৃণমূলের ক্যান্ডিডেট এবং তৃণমূলের নেতৃত্বের জন্যই এই ঘটনাটা ঘটেছে। কংগ্রেস এত বড় বড় ডায়লগ না দিয়ে কংগ্রেস লড়তে নেমেছে কটা সিটে? 294টা। কংগ্রেস নিজেও জানে দ্বিতীয় স্থানেও যাবে না 10টা আসনে। 2024-এ তো একটা আসনে জিতেছেন, তাহলে বাকি আসনগুলোতে দাঁড়িয়ে ছিলেন কেন? তৃণমূলের ভোট খেতে বিজেপি সুবিধা করে দিতে? আসলে কার সাথে কার সেটিং? নাকি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যাতে জেলের বাইরে থাকেন তার জন্য তৃণমূলের ভোট কাটতে হবে, সেই সেটিং? এর আগে মোফাক্করুল ইসলাম ও তার সহযোগী একরামুল বাগানি সহ 46 জনকে গ্রেফতার করেছিল মালদা জেলা পুলিশ। আবির দত্ত, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।